আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকে থেকে আমরা সেশনটা অন্যরকম করার ট্রাই করব অ্যান্ড আজকে থেকে নতুন বছরের নতুন মার্কেট। সো একটু দেখে শুনে কাজ করতে হবে। এই উইকটা একটু ধৈর্য রাখবেন বিকজ এই উইকটা মার্কেট অনেক কিছু চেঞ্জ হইতে পারে, অনেক কিছু চেঞ্জ হইতে পারে। দেন অনেক রুলস বের হইতে পারে অ্যান্ড মার্কেট প্রচণ্ড পরিমাণ হাই ভোলাটাইল থাকতে পারে। সো একটু দেখে শুনে এই উইকটা কাজ করতে হবে, ওকে? অ্যান্ড প্রপার সব কিছুর আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে দিব। সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অ্যান্ড শেয়ার করবেন মানুষের কাছে, হ্যাঁ? কিভাবে কাজ করবেন দেখেন, এখান থেকে মার্কেটটা খুব সুন্দর। সো এই মার্কেটটা আরো বেশি সুন্দর, এই যে এখান থেকে এই মার্কেটটা। সো দেখেন, লেগ ফাইন্ড করবেন আগে। লেগ ডাউন টেন চলতেছে না, এখান থেকে দেখেন ডাউন টেন। মার্কেটের রেস্ট পজিশন কোনটা ছিল? এইটা আমি মাউসটা যেটা দিতেছি এটা হলো মার্কেটের রেস্ট পজিশন ছিল, যেটা বায়াররা ব্রেক করতে পারেনি। তার মানে কি আস্তে আস্তে মার্কেট ডাউনে ফল হইতেছে। সো ডাউনে ফল হইতেছে, আমাদের থিঙ্কিং থাকবে অনলি ডাউনের, ওকে? সো এই ক্যান্ডেলটা দেখে আমরা নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিতে পারবো, ওকে? এই ক্যান্ডেলটার উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করবে বিকজ এটা ওভারল্যাপ করছে বায়ার পজিশনে অ্যান্ড এখান থেকে সেলারদের যদি ঢুকতে দেয়, মার্কেট যদি সেলাররা আসে, দেন নেক্সট এখান থেকে সেলাররা কন্টিনিউ করবে। সো মার্কেট আসলাম, বসলাম আর ট্রেড করলাম, তাহলে কিন্তু লসের সম্ভাবনা বেশি থাকে। সো আমাদের একটু মার্কেট দেখে দেখে কাজ করতে হবে। আর যদি এখান থেকে বায়াররা ঢুকে, তার মানে কি আমাদের এখান থেকে বায়াররা বায়ারদের মতো ফলো করার ট্রাই করবে। সো একটু 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 মার্কেট দেখে কাজ করতে হবে, ওকে? অ্যান্ড দেখি মার্কেট কি করতে চাইতেছে, ওকে? হুম, ওকে। হ্যাঁ, এখান থেকে বায়াররা বায়ারদের মতো কন্টিনিউ করতে চাইতেছে। আমাদের একটু বাইং পুশ লাগবে, তাহলে আমরা বায়ারদের সাথে যাইতে পারবো। মার্কেট উপরে যেতেছে, যাইতে দেন। হুম, সেলারদের অ্যাক্টিভিটিস ভালো, ওকে? এখন বাইং পুশ লাগবে আমাদের, বায়ারদের অ্যাক্টিভিটিস। আমরা চাই ক্যান্ডেলের মধ্যে বায়াররা ঢুকুক। বায়াররা যদি না ঢুকতে পারে, তাহলে আমাদের সেলারদের থিঙ্ক করতে হবে, ওকে? ক্যান্ডেলের বিহেভিয়ার, ক্যান্ডেল দিকে একটু তাকানোর ট্রাই করবেন অলওয়েজ। এই যে বায়াররা ঢুকছে, একটা ক্যান্ডেলে ট্রেড করতে পারি আমরা, ওকে? হ্যাঁ, আরো দুইটা ট্রেড নিব। সো এইখান থেকে বায়ারদের ট্রেড নেওয়ার কারণই হলো আমাদের বায়ারদের অ্যাক্টিভিটিস ফাইন করা উচিত ছিল ক্যান্ডেলের মধ্যে। আমাদের দেখেন, আমি কিন্তু আগেই বলছি, যদি সেলারদের ঢোকার দরকার থাকতো, সেলারদের ঢোকার দরকার থাকতো, তাহলে আমরা কি করতাম? এখান থেকে একটু দেখবেন, এই যে ক্যান্ডেলটা, এখান থেকে যে ক্যান্ডেলটা হয়েছে, এটা এখান থেকে এরকম ফল হতো সেলারদের যদি ঢোকা উচিত ছিল, বাট এখান থেকে গ্রিন ক্যান্ডেল মেক করছে। তার মানে এখান থেকে বায়াররা বায়ারদের মতো কন্টিনিউ করবে। আমাদের জাস্ট একটু বাইং পুশ দরকার ছিল, বায়ারদের অ্যাক্টিভিটিস যেটা আমরা পাইছি অ্যান্ড আমরা কিন্তু প্রফিট জেনারেট করছি। দেখেন, মার্কেট সবকিছু আপনাকে বলে দেয়, এই চার্ট আপনাকে সবকিছু বলে দেবে। জাস্ট একটু ধৈর্য রেখে কাজ করতে হবে যে চার্ট কিভাবে কাজ করতেছে, ওকে? অ্যান্ড একটু ডিফারেন্ট ভাবে মার্কেটটা পড়তে জানতে হবে, ওকে? যদি সেলিং প্রেশার আছে, যত সেলিং প্রেশার আছে আপরের জন্য ট্রেড নিব। একটু বেশি উপরে পড়ে গেছে, নিচে আসতে হবে, ওকে? নিচে আসলে আমাদের একটু সেফটি হবে। নিচে আসুক, ওকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের যেটা দরকার ছিল সেফটি, একদম ওপেন প্রাইজে আমরা পেয়ে গেছি। সো হ্যাঁ, এখান থেকে আমাদের গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, প্লাস সেলারদের অ্যাক্টিভিটিস ছিল। সো সেলারদের অ্যাক্টিভিটিস দেখি আমরা বায়ার কন্টিনিউ করে কিনা। অ্যান্ড দেখেন ক্যান্ডেল এই জায়গা থেকে রেস্ট পজিশন, ওকে? হ্যাঁ, এখান থেকে বায়ারদের আসার কথা। তারপর যদি সেলাররা আসে, তাহলে এটা আমাদের হবে ট্র্যাপ ক্যান্ডেল, ওকে? যদি সেলাররা আসে, তাহলে এটা আমাদের হবে ট্র্যাপ ক্যান্ডেল। এখান থেকে সেলাররা ইনগালফ করলে ইনগালফটার কাজ করবে না, ওকে? নেক্সট ক্যান্ডেল আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিব, ওকে? আসুক। হ্যাঁ, আপরের জন্য ট্রেড নিয়ে নিব। একটু ওপেনে নিছি, আরো যদি সেফটি মার্জিন পাই আরো দুইটা ট্রেড নিব। এখন এখান থেকে বায়াররা চাইবে এই উইকটা আছে না, এই যে উইকটা, এটা ফুলফিল করার জন্য আমি যে মাউসটা দিছি, অলওয়েজ আমার মাউসে খেয়াল করবেন। সো মার্কেট ট্রাই করবে যে আপনাকে একটু ট্র্যাপের মধ্যে নিতে, অ্যান্ড মার্কেট আপনাকে এইখান থেকে কি ট্র্যাপটা বানাইছে দেখেন, এখান থেকে ট্র্যাপ বানাইছে যে সেলার ইনগালফ করছে, সেলারদের সাথে যাও। বাট এখান থেকে আপনি সেলারদের থিঙ্ক করলে লস করবেন, এটা শিওর। সো সব পজিশন থেকে সব ট্রেড করা যায় না, একটু ধৈর্য রাখতে হয় মার্কেটের সাথে, ওকে? অ্যান্ড দেখি আমাদের ওপেন প্রাইজের ট্রেডটা নিতে পারলে বেশি ভালো হইতো। অ্যান্ড তারপর দেখি মার্কেটের তো ওভারঅল টার্গেট এইটা ফুলফিল করা, বাট ডাউন ট্রেন্ডি মার্কেট তো সেলিং পুশ থাকে, সেই জন্য ওপেনে ট্রেড নেওয়াটা বেটার আমাদের জন্য। আমাদের কাছে আরো 9 সেকেন্ড আছে, দেখবো 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। দেখেন, এইটা আমাদের ট্র্যাপ বানাইছে, এইটা আমাদের ট্র্যাপ বানাইছে, আমরা কিন্তু এইটার মধ্যে প্রফিট জেনারেট করছি। এন্ড দেখেন, এটা ফুলফিল করার টার্গেট ছিল, এই ক্যান্ডেলটা ফুলফিল করছে, এটাতে আমরা ওপেনে আপার জন্য ট্রেড দিতে পারতাম। এইখান থেকে
এই ইনগেলফটা আবার কাজ করতো, এইখান থেকে এই ইনগেলফটা কাজ করতো, বাট এই ইনগেলফটা কাজ করবে না, সেলারদের ইনগেলফ কাজ করবে না কেন? এইটাই হয়েছে ট্র্যাপ ক্যান্ডেল, বা এটাকে বলা হয় ফেক ক্যান্ডেল। এই যে রেড ক্যান্ডেল মেক করছে, এটাকে ট্র্যাপ বা ফেক ক্যান্ডেল বলা হয়। সো এটা কিন্তু জিনিয়ান ইনগেলফ ক্যান্ডেল। সো আমরা অনেকে আছি জাস্ট ইনগেলফ দেখলাম আর ট্রেড নিয়ে নিলাম, এরকম যদি হইতো তাহলে তো ভাই আমরা দিন শেষে কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম। শুধু ইনগেলফ আপনার পজিশনটা ফাইন করতে হবে, কোন জিনিসটা কোন জায়গায় কাজ করবে এটা বুঝতে হবে। এই যে ট্রেডটা, এই যে ক্যান্ডেলটা, আমরা কি বলছি যে এই উইকটা মার্কেট ফুলফিল করার জন্য যাবে, এই উইকটা ফুলফিল করার জন্য যাবে, বাট মার্কেট কি করছে, আমরা এখান থেকে ক্লোজিং আসছে, মার্কেট সোজা এটা ফুলফিল করার জন্য চলে গেছে। বিকজ আপনি যদি একটু প্রিভিয়াস পড়েন, মার্কেট সিকোয়েন্সও বলতেছে এখান থেকে গ্রিন ক্যান্ডেল মেক করবে। দেখেন একটা দুইটা জিনিস না, এখান থেকে আমি দেখাই কয়টা জিনিস। মার্কেট সিকোয়েন্স 1 নাম্বার, 2 নাম্বার হলো ইনগালফ, 2 নাম্বার ইনগালফ, 3 নাম্বার হলো আমাদের এটা ফুলফিল করা, 4 নাম্বার আমাদের বাইং প্রেশার, 5 নাম্বার আমাদের সেলারদের স্টপ মোমেন্টাম, সেলারদের স্টপ। সো এই যে জিনিসগুলা একটা ক্যান্ডেলের মধ্যে যদি 5টা 6টা কনফার্মেশন পান তাহলে আপনি ইজিলি ভাবে ট্রেড করতে পারবেন। ওকে, যত বাইং প্রেশার আসবে ডাউনার ডিরেকশন ট্রেড নিবে, বাইং প্রেশার আসলে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার নেই তাহলে আমরা একটা ইগনোর করব। এই যে ক্যান্ডেলটা হইতেছে না, এটা এসওয়াই অনুযায়ী মার্কেট ডাউনে আসার কথা। সো আমাদের বাইং পুশ দরকার ছিল, যদি বাইং পুশ দিত তাহলে এটা ট্র্যাপ ছিল, আমরা ডাউনার ডিরেকশন ট্রেড দিতাম। আমাদের ঢুকতে দেয়নি বায়ারদের ফার্স্টে, আমরা পরে বায়ারদের নিয়ে আপরের জন্য যাওয়া, এটা আমাদের উল্টা ট্র্যাপের মধ্যে পড়বে। ওকে, ফার্স্টে যদি মার্কেট ট্র্যাপ শো করতো, বাইং প্রেশার দিত, তাহলে আমরা আপরে ডাউনের জন্য ট্রেড নিতাম। পরে যে যদি বাইং প্রেশার দেয় এটা রিয়েল হয়ে যায়। সো সিচুয়েশন অনুযায়ী আপনার মার্কেটটা ফাইন করতে হবে। ওকে, সিচুয়েশন যদি না বুঝেন তাহলে কিন্তু ট্রেড করা ইম্পসিবল হয়ে যাবে। এখন আমরা মার্কেটের সাথে কন্টিনিউ করতে পারি, বিকজ ওভারঅল টার্গেট 100 ফুলফিল করা, এই যে 100 মার্কেটের সাথে কন্টিনিউ করতে পারি, এই যে ফুলফিল করছে। এখন কিন্তু আমাদের সেলিং প্রেশার দিতেছে, এখন আমরা সেফটি মার্জিনে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, আরো উপরে যেতে হবে, উপরে আরেকটু উপরে, প্রাইজের উপরে গেলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। একটা নিয়ে নিছি একটা, তারপর প্রাইজের উপরে যদি যাই আমরা টাইমটা চেঞ্জ করে নিব। ওকে ওকে, প্রাইজের উপরে যাইতে দিই আমরা একটু, আমাদের প্রাইজের উপরে যাইতে হবে, এই 100 প্রাইজের উপরে যদি যায় তাহলে এটা আমাদের সেফটি মার্জিন। ওকে যাক, ওকে এটা আমাদের সেফটি মার্জিন। আমরা কিন্তু টাইমটা ম্যাচ করে নিয়ে নিছি। অ্যান্ড আমি বলছিলাম আমি মাল্টি ইন্টারন্যাশনাল, বিকজ আমার হাতে কিন্তু ব্যথা, আমি বাম হাত দিয়ে কাজ করতেছি। ইটস ওকে, দেখি আমাদের প্রফিট আসে কিনা। 100 উপরে থাকলে সেফটি মার্জিন যতটুকু থাকে অতটুকুই আমাদের সেফটি মার্জিন। দেখেন 100 উপর ছিল, ওইটাই আমাদের সেফটি মার্জিন। এটা কিন্তু আমরা প্রফিট জেনারেট করে নিয়ে গেছি, একটা ওপেনে নিছি। বিকজ আমি এখান থেকে ট্র্যাপটা আপনাদের বুঝাই, ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট সাইজের হওয়ার কথা। আমাদের সেলারদের অ্যাক্টিভিটিস পজিশন কোনটা, 100 প্লাস ডাউন ট্রেন্ডি মার্কেট। সো আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনে থিঙ্ক করতে পারি। সো এই যে পজিশনগুলো ফাইন করা বা রেটেস্ট করা বা বোঝা, এই জিনিসগুলোকে ট্রেডিং বলে। আপনি 2026 সাল, এখনো যদি আপনি শিখার জন্য না সময় দিয়ে মার্কেটে অনলি জাস্ট ট্রেডের সময় দেন তাহলে বলবো আমি লুজার হবেন। দেখেন এইখান থেকে আমি যদি দেখাই, এই ক্যান্ডেলটা এই জায়গায় ছিল আমাদের সেফটি মার্জিন, এই জায়গায়, বিকজ এটা হলো বায়ার অ্যাক্টিভ পজিশন, এখানে হিট করছে অ্যান্ড এটা বায়ারদের ক্যান্ডেল। তার মানে কি ডাবল ট্রাপ ক্যান্ডেল এইখান থেকে শুরু হইতেছে। সো এই জায়গায় যখন মার্কেট গেছে, এই জায়গায় যখন গেছে তখন আমাদের এখান থেকে সেফটি মার্জিন দিয়ে আমরা ট্রেড করতে পারতাম, তাহলে এটার মধ্যেও আমরা প্রফিট জেনারেট করে নিয়ে যেতাম। বিকজ পজিশনটা আমার নিজের করে নিতে হবে, আমার বুঝতে হবে কোন জায়গা থেকে বায়ার আসছে, এই জায়গা থেকে বায়ার আসছে, তার মানে আমার এই বরাবর বায়ারদের সেফটি মার্জিন, অ্যান্ড আমি এখান থেকে বায়ারদের সাথে যাইতে পারতাম। সো এই যে জিনিসগুলো ফাইন করা বা বুঝা, একটু মার্কেট সম্পর্কে আপনাদের বুঝতে হবে, একটু ট্রেডিং সম্পর্কে বুঝতে হবে। এই যে এখন সেম পজিশন থেকে আসছে না, এইখান থেকে ছিল, এটা পিন করে এখানে আসছে, এখন আমরা আপরের জন্য একটা ট্রেড নিই। বেশি উপরে পড়ে গেছে, সেফটি মার্জিন যদি দেয় তাহলে নিবেন। ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে আমার এন্ট্রির উপরে যাওয়ার কথা, মিডিলিং এর উপরে যাওয়ার কথা। দেখি তারপরও, বাট আমি যদি এইখান থেকে নিতে পারতাম তাহলে আমার কোনো টেনশনই থাকতো না, বিকজ আমি তো জানি যে এইখান থেকে বায়াররা আসবে। বায়ার আসবে কেন, এটা আমাদের বানাইছে বায়ারদের জোন। সো বায়ারদের জোনের মধ্যে বায়াররা ঢুকছে, বাইং প্রেশার ছিল, আপারের জন্য ট্রেড নেওয়া যায়। অ্যান্ড এইটা হলো আমাদের সেলার জোন, এই যে গ্রিনের আমি আপার উইকে ধরছি না, এটা হলো আমাদের সেলার জোন। যদি ওইখানে ঢুকে তাহলে আবার সেলাররা আইসা পড়তে পারে। আবার এইটা হলো আমাদের কি লেভেল, যেখান থেকে আমি ট্রেড নিছি। সো মার্কেট একটু চলবে এরকম ভাবে। অ্যান্ড আমি বলছিলাম এই জায়গাটা আমাদের সেফটি মার্জিন, যদি পাইতাম এখান থেকে তাহলেও ভালো হতো। অ্যান্ড মিডিলিং অনুযায়ী নিছি, আমার ক্যান্ডেল সাইজ অনুযায়ী এর আশেপাশে করার কথা। দেখেন মিডিলিং অনুযায়ী আমি এখান থেকে যদি ট্রেড নিতে পারতাম প্রফিট জেনারেট করতাম। এই যে সেফটি মার্জিনগুলো ফাইন করা বা এই যে সেফটি মার্জিনগুলো বুঝা, এটা কি ট্রেডিং বলে। আপনি সারাদিন যে উল্টাপাল্টা ট্রেড করতেছেন ওইটা ট্রেডের মধ্যে পড়ে না।
আপনি না জেনে না বুঝে যদি ট্রেড করেন তাহলে মোস্ট অফ দ্য টাইম লুজার হবেন। যখন এই জায়গায় ঢুকছে এটা হলো সেলার অ্যাক্টিভ পজিশন, আমি আবার এইখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারতাম যদি ওপেনে ট্রেড নিতে পারতাম আপ পড়ার জন্য। অ্যান্ড এখন যদি মার্কেটে কন্টিনিউ করতে হয়, মার্কেট ওভারঅল টার্গেট কোনটা থাকবে এটা ফুলফিল করা। অ্যান্ড টু ক্যান্ডেলস্টিক ডিভাইড অনুযায়ী মার্কেট ডাউনে যাওয়ার কথা, বাট মার্কেট তো এখান থেকে সেলারদের পজিশন নাই, এখান থেকে কোথাও সেলারদের পজিশন আছে, সেলারদের পজিশন এই জায়গায়। সো মার্কেটের যদি সেলারদের নামতে হয় এই জায়গায় অন্তত যাইতে হবে, বা এই যে কি লেভেলসটা আমি যা মাউসটা দিছি এটা ফুলফিল করতে হবে, এটা ফুলফিল করছে। এখন ডিভাইড অনুযায়ী মার্কেট ডাউনে ফল হওয়ার কথা, মার্কেট ডাউনে ফল হইতে পারে, বিকজ পজিশনটা মার্কেট কিন্তু ক্রিয়েট করে, মার্কেট কিন্তু পজিশনটা বানায়। আপনি যদি মার্কেট সম্পর্কে নলেজ রাখেন, কোনটা কোনভাবে কাজ করে, তাহলে কিন্তু ইজিলি ভাবে প্রফিট বানাতে পারবেন। ওকে, এখান থেকে বাইরে সাপোর্ট বানিয়ে নিয়ে গেছে স্ট্রং প্রাইসকে, প্লাস ডিভাইডের সেলার পজিশন কোনটা ছিল এইটা, অ্যান্ড এইখানে মার্কেট যদি বুম করে উপরে যায় এটা টাচ করে সেলিং প্রেশার দিত ডাউনে আসতো, বাট এইখান থেকে ডিভাইডটা কিভাবে কাজ করবে না কেন, এখান থেকে স্ট্রং প্রাইস মার্কেট এটাকে সাপোর্ট মানে উপরে চলে গেছে। এই যে পজিশনগুলো বোঝা, এটা কি ট্রেডিং বলে। ওকে, সো রানিং ক্যান্ডেলটা দেখেন কিভাবে ক্লোজিং আসে, এই যে এটা হলো সেলার অ্যাক্টিভ পজিশন, মার্কেট ঢুকছে সেলিং প্রেশার দিতেছে স্ট্রং প্রাইসে, মার্কেট ক্লোজিং আসছে। সো আমাদের কিন্তু সেলারদের প্রেশার দিতেছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। অ্যান্ড আমাদের সেলারদের প্রেশার দিলে কি আমাদের সেলার তো ঢুকতে দেয় না, বায়াররা ঢুকতে দিছে ক্যান্ডেলের মধ্যে। ফুল সেলিং প্রেশার থেকে যদি এই পর্যন্ত মার্কেট নিয়ে আসতো তাহলে আমরা বুঝতে পারতাম যে সেলারদের ঢুকতে দিচ্ছে, বাট সেলারদের ঢুকতে দেয় না, তাহলে আমাদের এটা ট্রেড নবকামি হবে। এখন মার্কেটের মতো চলুক, আমাদের এটা ট্রেড করার দরকার নেই। সো এই যে বুঝা জানা, ট্রেডিং সম্পর্কে 100% নলেজ নেওয়া, এটাকে বলা হয় ট্রেডিং। আপনি যদি মার্কেট সম্পর্কে না বুঝেন না জানেন, তাহলে আমি বলবো আগে শিখার জন্য সময় দেন, আগে মার্কেটে 100% শিখার জন্য সময় দেন। শিখলে বুঝলে মার্কেট ইজি, আর না শিখে না বুঝে কাজ করলে মার্কেট থেকে কখনো কিছু করতে পারবেন না। সো আমার সবসময় একটাই টার্গেট, বা আমি একটা জিনিস বলে আসতেছি, বা আমি একটা জিনিস বুঝে আসতেছি, যে ট্রেডিং থেকে আর্ন তখনই করতে পারবেন যখন আপনার হোল অ্যাবাউট মার্কেটটা জানা থাকবে। আমরা আপনারা না জেনে না বুঝে মানে মার্কেটের পিছিয়ে দৌড়াই, সো এই জিনিসটা আমরা কখনোই করবো না। অ্যান্ড 2026 সালে একটা জিনিস ভালো লাগছে যে আপনারা সবাই এখন টেক্সট করতেছেন যে ভাই শিখার জন্য সময় দিতে চাইতেছি, ভাই আমি শিখে কাজ করব। এই জিনিসটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে, বিকজ শিখবেন যত তত বেশি আর্নিং করতে পারবেন। এই যে এখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, এভিডেন্স ক্রিয়েট করছে, সেলার এখান থেকে ফল হবে, বিকজ এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, বুঝতে পারছেন। অ্যান্ড এটা ছিল বায়ার অ্যাক্টিভ পজিশন, অ্যান্ড এখানে সেলার অ্যাক্টিভ পজিশন। মার্কেট যখন উপরে গেছে এখান থেকে সেলিং প্রেশার দিয়ে মার্কেট ডাউনে আসছে, আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারি। সো এইটাকেই বলা হয় মার্কেটের 100% নলেজ বা 100% রিয়েল অ্যাক্টিভিটিস। আগে শিখবেন, জানবেন, বুঝবেন। ভাই সময় তো অনেক নষ্ট করছেন, শিখার জন্য 2টা মাস সময় দেন, আপনার জীবন আপনি নিজের হাতে পরিবর্তন করবেন। আর আপনি যদি শিখার জন্য সময় না দেন, পসিবল না এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করা। সো সর্বপ্রথম আমাদের যে ব্যাপারটা, এটা হলো মার্কেটের সাথে শিখতে হবে, মার্কেটের সাথে তাল দিতে হবে। যখন আমরা শিখবো, জানবো, বুঝবো, তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। অ্যান্ড জানুয়ারির 10 তারিখ থেকে আমি হাতে একটু ব্যথা পাইছি, আপনারা সবাই জানেন যে আমার হাতে একটু ইনজুরি হয়েছে, আমি কিন্তু বাম হাত দিয়ে কাজ করতেছি ভাই। সো মাল্টি ইন্টারন্যাশনাল যেটাকে বলে, মাল্টি ইন্টারন্যাশনাল সব অ্যাক্টিভিটিস আমার কাছে আছে, বাম হাত আর ডাইন হাত হোক, সমস্যা নেই। আমার এই ভয়েস যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ যদি আমার ভয়েস নিয়ে যায়, তাহলে আমি স্টপ হব। তাছাড়া আল্লাহর রহমতে আল্লাহ আমার পাশে থাকলে কেউ স্টপ করতে পারবে না। সো টেনশন করবেন না, একটু মন দিয়ে কাজ করেন, মার্কেট আপনাকে 100% নলেজ নিয়ে মার্কেট আপনাকে প্রফিট দিবে। সো ইজি ইজি ইজি, আজকের জন্য এইটুকুই। অ্যান্ড চাইলে এটা আপরের জন্য ট্রেড নিতে পারেন, ওপেন প্রাইজে নেন। অ্যান্ড এটার মধ্যে একটু অ্যামাউন্টটা বেশি ইউজ করবো আমরা, বিকজ এটা আমাদের 101% আপরে যাবে। 99% ট্রেডার দেখতেছে সেলার স্ট্রং, মার্কেট ডাউনে ফল হবে, বাট আমরা দেখতেছি বায়ারদের অ্যাক্টিভিটিস। আগের ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল, অ্যান্ড প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম। এখান থেকে মার্কেট চাইবে যে 2-1টা গ্রিন ক্যান্ডেল ট্র্যাপ করার জন্য, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ট্র্যাপ ক্যান্ডেলের ট্রেড। আমাদের ক্যান্ডেল সাইজ অনুযায়ী আমাদের এন্ট্রির উপরে যাওয়ার কথা, আমি যে মাউসটা দিছি এর উপরে যাওয়ার কথা। সো আমি এই পজিশনটার জন্যই ওয়েট করতেছিলাম যে আমাকে একটা সুযোগ দিক। এই যে একটা সুযোগ দিছে, এটার মধ্যে প্রায় আমি মোটামুটি $500 উপর ইনভেস্টমেন্ট করছি। সো এই যে ইনভেস্টমেন্টটা কেন করছি, বিকজ অফ সিওরিটি। আমি যখন বুঝবো যে আমার মার্কেট আমার মতো করে আমাকে সুযোগ দিতেছে, আমি জাস্ট সুযোগে সদ্ব্যবহার করব, অ্যান্ড আমি আমার প্রফিটটা মার্কেট থেকে বুক করে নিয়ে যাব, অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রফিট। সো এই জিনিসগুলোই ট্রেডিং, এই জিনিসটা, এই ধৈর্যকে বলা হয় ট্রেডিং।
আমি ধৈর্য রেখে যদি মার্কেটে কাজ করি তাহলে আমাদের জন্য ট্রেডিং 100% ইজি। আমার প্রত্যেকটা স্টুডেন্টরা অ্যাক্স করবেন, আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে যারা আমাকে ফলো করে অ্যাক্স করবেন সবাই বললো ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আমার কাছে যদি নলেজটা থাকে তাহলে আর কোনো কিছুর দরকার পড়ে না। অ্যান্ড উইনিং রেট লাইভ সেশন সব আপনাদের সামনে আমি শুরু করি। একদম ইজি রাইট ওয়েতে ট্রেডিং করবেন, আমি বলতেছি রাইট ওয়েতে ট্রেডিং করবেন, রং ওয়েতে যাবেন না। রং ওয়েতে যদি যান মার্কেট আপনাকে ট্র্যাপে নিয়ে নেবে। রং ওয়ে কোনটা? আন্তাজে না বুঝে না জেনে জাস্ট ক্যান্ডেল দেখলাম আর ট্রেড করলাম, এটাকে বলা হয় রং ওয়ে। আর রাইট ওয়ে শিখা যায় না যদি আপনি মার্কেটে সময় দেন, মার্কেট আপনাকে বলবে ভাই তোমার যতটুকু টেক প্রফিট হিট করা তুমি নিয়ে যাও, আদার্সকে কী করলো তুমি দেখো না, তোমার প্রফিট তুমি নিয়ে চলে যাও। অ্যান্ড এইখান থেকে যদি দেখেন রানিং ক্যান্ডেলটা, এইটা হলো আমাদের সেলারদের লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে 500তে আমাদের সেলাররা আছে। এভিডেন্স কীভাবে ক্রিয়েট করছে একটু যদি আপনাদের দেখাই, এটা হলো আমাদের এভিডেন্সের ফার্স্ট অ্যাক্টিভিটিস। আমাদের স্ট্রং প্রাইসে মার্কেট যখন ঢুকছে, স্ট্রং প্রাইস কোনটা ছিল আমি মার্ক করে দিয়েছি, মার্কেট স্ট্রং প্রাইসে ঢুকছে, দেন একটা সেলার ক্যান্ডেল মেক করছে, তার মানে কি সেলারদের অ্যাক্টিভিটিস ছিল। এখান থেকে এটা কি হয়েছে, এটা কি বলেন, সেলারদের ইন্টারেস্ট। মার্কেট যখন আবার এই জায়গায় গেছে সেম আমাদের এখান থেকে 3 ক্যান্ডেল রোল বা রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং প্রাইস, এভিডেন্স প্লাস আমাদের কি সেলারদের অ্যাক্টিভিটিস, অনেকগুলো কনফার্মেশন প্লাস সেলিং প্রেশার পাইছি। এই জায়গায় আমরা ভালো একটা অ্যামাউন্ট ইউজ করে ডাউনার ডিরেকশনে প্রফিট নিয়ে বের হয়ে গেছি। সো একটু ডিফারেন্টভাবে আপনি মার্কেটটাকে পড়েন, মার্কেটটা বুঝেন। প্রত্যেকটা জিনিস পড়া যায়, প্রত্যেকটা জিনিস বোঝা যায়, যখন আপনি পড়বেন বুঝবেন ইজিলিভাবে প্রফিট নেবেন। এটা একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে কেন? এই জায়গায় আমাদের এখন সেলাররা, সো মার্কেট কিন্তু এটা ফুলফিল করেন। এটা যদি ফুলফিল করতো তাহলে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতাম। তার মানে কি আমাদের এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে। আমরা তো আর আন্তাজে ট্রেড করি না আদার্স 10 জনের মতো, আমরা মার্কেট দেখবো, মার্কেট বুঝবো, দেন তারপরে ট্রেড।